তো লাইফ কি সিঁড়ি, এই কথা বাইরে তুমি বলো, তোমাকে পাগল বলবে, বলবে না? কিন্তু না, এখানে সিঁড়ি হচ্ছে বাস্তবতা, রিয়েলিটি। আমি ডেফিনেশন বলি, কোনো ব্যক্তি, বস্তু বা কোনো আইডিয়া, কনসেপ্ট কোনো কিছুর সাথে, সেইটার সাথে যায় না বা সেইটার সাথে মানায় না এমন কোনো কিছুর সাথে যদি তুলনা করা হয়, তাহলে ওইটাই হবে metaphor. Metaphor is a figure of speech that implies comparison between two unlike entities as distinguished from simile, an explicit comparison signaled by the words like. আমরা যদি একদম সহজভাবে বলি, এর ডেফিনেশনটা এমনই হয়: metaphor is a comparison between two things that are otherwise unrelated. এখানে আনরিলেটেড কথাটা ব্যবহৃত হয়েছে। দেখো, তো দুটি আনরিলেটেড থিংসকে কম্পেয়ার করে কবিতার চার্মটা একটু এনরিচ করে পাঠকদের কাছে তুলে ধরাই হচ্ছে একটা ভালো কবির গুণাবলীর মধ্যে পড়ে। ফিগার অফ স্পিচ, যেটা কবিতা, গল্প, নাটক, উপন্যাস, সব কিছুতেই ব্যবহার করা হয়, কিন্তু একটু বেশি ব্যবহার করা হয় কবিতা আর নাটকে। কবি যদি কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো আইডিয়া বা কোনো কনসেপ্ট, সেইটার সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছুর সাথে তুলনা করে, মানে রেলিভেন্ট না, ওইটার সাথে ওইটার তুলনা সাজে না, এই টাইপের যদি তুলনা করে, তখন ওইটা ম্যাটাফোর চায়। কবিরা চায় যে ওর ভিতরে মেটাফোর ব্যবহার করতে। এটা মেটাফোর ব্যবহার করলে কবিতার যে চার্মটা, কবিতার চার্ম আরও বেড়ে যায়। মানে কেউ যদি একদম খালি ড্রেসে আসে, মানে কোনো সোনা দানা কিছু নাই, এটা এক ধরনের। আবার যদি অর্নামেন্টস পরে আসে, তাহলে এক ধরনের। তো তুমি মেটাফোরকে কবিতার অর্নামেন্টস ধরতে পারো। তো সেই অর্নামেন্টসগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে তোমাদের অ্যাপ্রিসিয়েটিং পোয়েম। You have to find out the metaphor. You have to find out the metaphor by appreciating poem. তো সিমিলির সাথে মেটাফোরের পার্থক্য আছে অনেক। সিমিলিতে সাধারণত লাইক, অ্যাজ, এগুলো ব্যবহার করে। তো যখনই তোমরা দেখবা যে লাইক, অ্যাজ এইগুলো আছে কবিতার মধ্যে, তখনই বুঝবা যে এইটা সিমিলি। এটা সহজে বোঝার জন্য যে কবিতার ভিতরে যদি লাইক, অ্যাজ এইটা ব্যবহার করে, ধরো তুমি বললা যে শি ইজ লাইক মাই মাদার। হ্যাঁ, শি ইজ লাইক মাই মাদার, সে আমার মায়ের মতো। এটা হচ্ছে সিমিলি। আমরা এই কবিতার ভিতর দিয়ে বের করে করে আমরা বোঝাচ্ছি আমি। সেটা হচ্ছে তোমাদের মাদার টু সান। এখানে স্পিকার হচ্ছে কিন্তু মাদার টু সান কবিতায় স্পিকার হচ্ছে মাদার, মানে কথা বলতেছে কে? মা কথা বলতেছে, আর শুনছে কে? তো উনি মায়ের ভূমিকায় সন্তানকে উদ্দেশ্য করে এই কবিতা লিখছে। মানে ধরতে পারো যে কবিতাটা মা একজন সন্তানকে বলছে। তো মাদার টু সান, কবিতার টাইটেলই বোঝা যাচ্ছে যে মাদার টু সান, সন্তানের প্রতি মায়ের কিছু কথা কবিতার মাধ্যমে প্রকাশ করছে। তোমার মা বাবা বলে না যে এইটা করবা না, ওইটা করবা না। তো এটাও একটা
একজন মা তার সন্তানকে বলছে, ওয়েল সান, আইল টেল ইউ, লাইফ ফর মি ain't been no crystal stair. একটা জিনিস এখানে আছে যে ain't, দেখো AINT মানে am not, যে well son, I'll tell you, life for me ain't been no crystal stair. স্টেয়ার হচ্ছে সিঁড়ি। হ্যাঁ, তো আসলে ক্রিস্টাল ক্লিয়ার না। মা তার সন্তানকে বলছে যে এই যেগুলো মানে আমি সিঁড়ি মানে লাইফের সাথে, দেখো লাইফের সাথে ক্রিস্টাল ক্লিয়ার সিঁড়ির সাথে তুলনা করছে। তাইলে এটা কি অসামঞ্জস্যপূর্ণ একটা বস্তুর সাথে লাইফকে তুলনা করছে। অসামঞ্জস্যপূর্ণ কোনো বস্তুর সাথে লাইফকে তুলনা করছে। সেই অসামঞ্জস্য কোনো বস্তুটা কি? সিঁড়ি। তো লাইফ কি সিঁড়ি? এই কথা বাইরে তুমি বলো, তোমাকে পাগল বলবে না? কিন্তু না, এখানে সিঁড়ি হচ্ছে বাস্তবতা, রিয়েলিটি। সন্তানকে সে বাস্তবতা এবং রিয়েলিটি, হ্যাঁ, এই জিনিসগুলি তাকে আগে থেকেই জানিয়ে দিচ্ছে যে আসলে বাস্তবতা কি। তো সেটার মাধ্যমে এখানে নো ক্রিস্টাল ক্লিয়ার মানে লাইফ আমার জন্য, মানে মা অর্থ উপার্জন করে হোক বা মা যেভাবে হোক জীবিকা নির্বাহ করেছে বা মা হয়তো এই ফ্যামিলিটাকে চালাচ্ছে, হ্যাঁ, তো এই মা বলতেছে যে আমি যে এতটা করতেছি বা এতটা উপরে উঠছি বা আমি লাইফে এইটা করতে পারছি বা লাইফে আমি ডেভেলপমেন্ট করছি বা মানে লাইফে আমি আমার যত ডেভেলপমেন্ট হয়েছে লাইফে, সেটা অর্থ হতে পারে, অন্য কিছুও হতে পারে, সম্মান, এটাও হতে পারে, অর্থ সম্মান, অর্থবিত্ত বলে না, হ্যাঁ এইটা। তো এই ক্রিস্টাল ক্লিয়ার স্টেয়ার না, ধোয়া মোছা একটা সিঁড়ি না যে তুমি আস্তে করে দোতলায় চলে গেলে। তুমি সিঁড়ি বেয়ে জীবনে একজন ম্যাজিস্ট্রেট হয়ে গেলে, সুন্দর একটা সিঁড়ি পার হয়ে। তার মানে কি? এই সিঁড়িটা হচ্ছে একটা মেটাফোর। all the obstacles, all the sufferings, all the problems of life, সিঁড়ি কিন্তু সব প্রবলেমস লাইফ ফেস করতে গেলে, বাস্তবতা ফেস করতে গেলে যত প্রবলেমস থাকে, যত সাফারিংস থাকে, হ্যাঁ, এইগুলাই তুলনা করছে। মানে এইটাই মেটাফোর। এই মেটাফোরকে কাজে লাগাইছে কি? লাইফকে বোঝানোর জন্য। লাইফ কি এই জিনিসটা বোঝানোর জন্য সে ব্যবহার করছে। আসলে লাইফ কি? সিঁড়ি। লাইফকে একটা সিঁড়ি তো ওই ইট বালি সিমেন্ট দিয়ে বানানো হয়। তো লাইফ কি ইট বালি সিমেন্ট দিয়ে লাগানো হয়? তো এখানে বলছে লাইফ ফর মি, আমার জন্য ain't been no crystal clear, আমার জন্য লাইফ কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার সিঁড়ি ছিল না। তোমাদের একটু ধারণা দিয়ে তোমরা এর পরের দিন এসে আমাকে মেটাফোর বের করে দিবা।